জন্য হাদিসের মধ্যে আছে, কোন ব্যক্তি যদি সমাজের বুকে প্রশংসিত হয়ে যায় তখন সর্বপ্রথম তাকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমে তার প্রশংসা করতে থাকেন। আল্লাহ তাআলা আরশে আজিমে বলেন, অমুক ব্যক্তি অমুক এলাকার অমুক গ্রামের অমুকের ছেলে অমুক, সে আমার কাছে প্রিয় হয়ে গেছে, সুতরাং আসমানের ফেরেশতা তোমরা যারা আছো তাকে ভালোবাসা শুরু করে দাও। আসমানের ফেরেশতারা তারে ভালোবাসা শুরু করে দেয়। আবার আসমানের ফেরেশতারা দুনিয়ার ফেরেশতাদেরকে বলতে থাকে যে অমুক এলাকার অমুক গ্রামের অমুক বাড়ির অমুকের ছেলে অমুক, তাকে স্বয়ং রব্বুল আলামিন ভালোবাসে, আমরা আসমানের ফেরেশতারাও তাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসা শুরু করে দাও। এই জন্য সমাজের মানুষ তাকে, ফেরেশতারা তাকে ভালোবাসে। আবার ফেরেশতারা এই আওয়াজটা সমস্ত মানুষের কানে কানে পৌঁছায় দেয়, সমস্ত মানুষরা তাকে ভালোবাসা শুরু করে দেয়। এই জন্য আল্লাহর নামের জিকির দুনিয়ার মধ্যে সমস্ত মানুষ, এই দুনিয়ার সমস্ত মানুষ একটা জিনিসের জন্য পেরেশান, সেই জিনিসটা হলো শান্তি। আমরা যারা যে যেখানে আছি, যাই করি না কেন, কেউ ব্যবসা করে সেও শান্তির জন্য, কেউ চাকরি করে শান্তির জন্য, কেউ আন্দোলন করে শান্তির জন্য, কেউ আন্দোলন দমন করে শান্তির জন্য। সারা দুনিয়ার বুকে একটা উদ্দেশ্যেই মানুষ পেরেশান, সেটা হলো শান্তির জন্য। আর এই শান্তির জায়গা কোথায়? সেখানে না যাইয়া যদি আমরা সারা দুনিয়ার মানুষ শান্তির জন্য মিছিল মিটিং করি, কোনোদিন শান্তি আসবে না। আর শান্তির জায়গা হলো আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যত জায়গার মধ্যে বলছেন সমস্ত জায়গায় শান্তির রাস্তাই বাতায় দিয়েছেন, সেটা হলো আল্লাহর নামের জিকির। আল্লাহর নামের জিকির ছাড়া কোনোদিন শান্তি হইতে পারে না। এই জন্য মানিকগঞ্জের শায়েখ আল্লাহর কুতুব আমাদেরকে দুই বেলা সকাল সন্ধ্যা জিকিরের কথা বলেন, আমাদেরকে জিকিরের কথা বলেন। জিকির করতে করতে কি হয়, একটা মানুষ আল্লাহর নামের জিকির করতে 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 সে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়। যখন সে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায় তখন সে আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়। আল্লাহর ওলি যখন হয়ে যায় তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে বান্দার একটা সম্পর্ক হয়ে যায়, এমন সম্পর্ক যেই সম্পর্ক দুনিয়ার আর কারো সাথে হয় না, যেই সম্পর্কের কারণে বান্দার কিছুই ভালো লাগে না। সে আল্লাহর নাম জপলে ভালো লাগে, স্ত্রী ভালো লাগে না, সন্তান ভালো লাগে না, তার ব্যবসা ভালো লাগে না, তার কোনো কিছুই ভালো লাগে না। সে একটা জিনিসই ভালো লাগে, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম জপা। সমাজের মধ্যে দেখবেন অনেক মানুষ যখন একটা কাজ অতিরিক্ত করে, বেশি করার চেষ্টা করে, তখন মানুষ বলে সে পাগল হয়ে গেছে, তাকে পাগল বলা শুরু করে। আর একটা বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম বলতে বলতে এইরকম অবস্থা হয়ে যাবে সমাজের বুকে, তাকে যখন সকলেই পাগল বলা শুরু করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে সে আমার পাগল, আমার আশেক, আমার নাম জপতে জপতে সে আমার জন্য পাগল করা হয়ে গেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবুল করে নেন। কারণ আশেক মাশুকের একটা সম্পর্ক, এটা দুনিয়ার কেউ বুঝবে না। মিয়ানে আশেক ও মাশুক করম জিস্ত, কেরামান কাতিবিন রাহাম খবর নিস। আশেক মাশুকের মধ্যে এমন একটা সম্পর্ক, যেই সম্পর্ক কেরামান কাতিবিনও জানে না। বান্দা যখন আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়, আল্লাহর সাথে তার তাল্লুক হয়ে যায়, আল্লাহকে পাওয়ার জন্য সে যখন পেরেশানি হয়ে যায়, তখন সে রাস্তা দিয়ে হাইটে যায়, যে দিক দিয়ে যায়, যেখানেই যায়, সে আল্লাহ পাক রব্বুল আলামিনকে তালাশ করে, আল্লাহকে তালাশ করে গাছের দিকে তাকায় থাকে, কয় এখানেই আমার রব, মাছের দিকে তাকায় থাকে, এটাকেই সে মনে করে এখানেই আমার রবের কুদরত বিদ্যমান। এইরকম কোনো বস্তুর দিকে তাকায় থাকে, সে মনে করে এখানেই আমার রবের কুদরত বিদ্যমান। সে যাই দেখে তার মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিনকে তালাশ করে, আল্লাহকে পাওয়ার জন্য সে পেরেশান হয়ে যায়। আর যে ব্যক্তি এইভাবে আল্লাহকে পেয়ে যাবে, তার দুনিয়া আর কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যখন সে মৌলাকে পায়া গেল, আল্লাহকে পায়া গেল, সমস্ত দুনিয়া তার জন্য হয়ে যাবে। এই জন্য আল্লাহর ওলিদের ইতিহাস, যারা আল্লাহর সাথে এমন সম্পর্ক হয়েছে, এমন সম্পর্ক হওয়ার কারণে দুনিয়া তাদের পায়ের নিচে এসে পড়ে গেছে, দুনিয়াকে তারা পায়ের নিচে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলিদের পায়ের নিচে দুনিয়ার সম্পদ দিয়া দিচ্ছেন। এই জন্য মানিকগঞ্জের আপনারা যারা আছেন, আপনারা অত্যন্ত সৌভাগ্যবান যে আপনাদের মানিকগঞ্জ আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জান্নাতের বাগান ফুটাইছেন। সেই জান্নাতের বাগানে আজকে লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ, তারা দেশ বিদেশ হইতে এসে, যারা আল্লাহকে চিনত না,
যাদের আল্লাহর সাথে কোনো সম্পর্ক ছিল না, আল্লাহ রসুলের সাথে যাদের কোনো সম্পর্ক ছিল না, আল্লাহ রসুল কি জিনিস তারা বুঝতো না, রসুলের মহব্বত তাদের অন্তরে ছিল না, রসুলের সুন্নত তাদের অন্তরে ছিল না, কিন্তু মানিকগঞ্জের শায়েকের সহবতে এসে তারা আল্লাহর অলিতে পরিণত হয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ, তারা এইরকম হাজার হাজার মানুষ যাদের দৈনন্দিন পেশা ছিল মদ পান না করলে তারা ভালো লাগতো না, তাদের দৈনন্দিন পেশা ছিল তারা মানে খারাপ কোনো কাজ না করলে তাদের ভালো লাগতো না, কিন্তু আহলুল্লাহর সহবত, আল্লাহর ওলির সহবতের কারণে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পরিবর্তন করে দিয়েছেন, যারা মদ খাইতো তারা এখন বিড়ি পর্যন্ত সহ্য করতে পারে না। এটা আহলুল্লাহদের সহবত, আল্লাহর ওলিদের সহবত। কারণ সহবতের কারণে আসহবতু মুতাসসিরাতুন, একজনের সাথে আপনি চলবেন, চলার কারণে তার ভিতরে যে চরিত্রগুলো আছে এগুলো আপনার আমার ভিতরে চলে আসবে। যারা আতর বিক্রি করে, আতর বিক্রেতা কিন্তু শরীরে আতর লাগায় না, কিন্তু রাস্তা দিয়ে হাইটে গেলে তার শরীর থেকে দেখবেন আতরের ঘ্রাণে আসে। আবার যারা কেরোসিন বিক্রি করে তারা কিন্তু কেরোসিন শরীরে মাখায় না, কিন্তু রাস্তা দিয়ে হাইটে গেলে তার শরীর থেকে কেরোসিনের এই গন্ধ আসে। এটা কিসের কারণে? সহবতের কারণে। গুলে খুশবু বেদর হাম্মা মেরুজে রাশিদ আজ দস্তে মাহবুবে বদস্তাম জামালে হামনেশি দরমা নাসর কর্দ অগর নামান হুমা খাকাম কে হাস্তাম বগুফতা মান গেলে নাচি জেবুদাম ওলেকিন মদ্দতে বাগুল নেশাস্তাম। কবি ওযুখানার মধ্যে গেছে, গোসলখানার মধ্যে গেছে, যাইয়া দেখে গোসলখানা থেকে মাটি থেকে ফুলের ঘ্রাণ আসতেছে। এখন কবি জিজ্ঞাসা করতেছে যে মাটি, তোমার সাথে তো কোনো ফুলের মিশ্রণ নাই, তোমার এখানে ফুলের কোনো বাগান নাই, তোমার শরীর থেকে, তোমার গায়ের থেকে ফুলের ঘ্রাণ আসতেছে, তার কারণ কি? মাটি বলতেছে যে কবি, আমার শরীরে কোনো ফুলের ঘ্রাণ নাই, আমার শরীরে ফুলের কোনো বাগান নাই, আমার গায়ের উপরে ফুলের কোনো গাছ নাই, কোনো আতর আমার শরীরে মাখানো হয় নাই, অল্প সময়ের জন্য একটা ফুল আমার গায়ের উপরে পড়া ছিল, এই অল্প সময়ের কারণে আমি মাটি ফুলের ঘ্রাণে সুঘ্রাণ হয়ে গেছি। এই জন্য আল্লাহর ওলিদের সহবতটা এইরকম, একটা মানুষ যে যার ভিতরে গুনাহ ছিল, যার ভিতরে অন্যায়ের প্রবণতা ছিল, যার মধ্যে ছিল অশ্লীলতা বেহায়াপনা, যার মধ্যে ছিল নিত্য পেশা মদ, যার মধ্যে ছিল অনেক গুনার কাজ, খুন কারাবি, তারা আল্লাহর ওলির সহবতে আসার কারণে তারা সোনার মানুষে পরিণত হয়ে গেছে। এই সহবতটা অত্যন্ত দামি জিনিস।